হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরিভ ইউটিউব চ্যানেল। ইংলিশে কথা বলার ক্ষেত্রে আমরা যে পাঁচটি ভুল করে থাকি প্রায়শই, এবং সেই ভুল পাঁচটি মারাত্মক আকার ধারণ করে কখন, যখন আমরা ইংলিশে কথা বলা শিখতে পারি না। ইংলিশে কথা বলা শিখতে গেলে কোন পাঁচটি ভুল আমাদের কখনোই করা যাবে না, আজ থেকে আমাদের জীবন থেকে মুছে ফেলতে হবে যে পাঁচটি ভুল, সেই পাঁচটি ভুলের উপর আজকে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই ইংলিশে কথা বলা শেখার একটা তীব্র বাসনা রয়েছে এবং প্রায়ই ভাবো যে একটু স্পোকেন ইংলিশ শিখে নিতে হবে, একটা স্পোকেন ইংলিশের কোর্স করে নিতে হবে, তাহলে ইংলিশে কথা বলতে পারবো, গড়গড় করে ইংলিশে কথা বলে যাব। খুবই ভালো কথা, এইরকম সুপ্ত বাসনা থাকার প্রয়োজন আছে, কারণ বর্তমান সমাজে ইংলিশে কথা বলতে পারাটা একটা জরুরি বিষয়। চাকরির ক্ষেত্রে বলো, ব্যবসার ক্ষেত্রে বলো, যেখানেই বলো না কেন, সমাজ যেদিকে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের ইংলিশে কথা বলতেই হবে এবং বলা শিখতেই হবে। কেউ কেউ আবার অল্প কয়েকদিন ইংলিশ শিখেছো, তারপরে দেখেছো যে একটু কঠিন লাগছে এবং তুমি আস্তে আস্তে ইন্টারেস্ট হারিয়ে ফেলে শেখাটা হয়নি, তবে এখনও মনে করছো যে আমি এটাকে কন্টিনিউ করব এবং ইংলিশে কথা বলাটা শিখে নেব, কিন্তু এই করব করে করা হয়ে উঠছে না। আবার কেউ কেউ ভাবছো যে ইংলিশে আমি কথা বলার সব নিয়মই জেনে গেছি, কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি না, কোথায় যেন একটু বেঁধে যাচ্ছে। কথা আমি নিজে নিজে যখন থাকি, একা একা যখন আয়নার সামনে দাঁড়িয়ে বলি তখন বলতে পারছি, কিন্তু কারো সামনে গিয়ে কথা বলতে গিয়ে আমার একটু বেঁধে যাচ্ছে। তো তুমি এই তিন ধরনের মানুষের মধ্যে যে ধরনেরই হও না কেন, তোমার জীবন থেকে এই পাঁচটা বিষয়কে সরিয়ে ফেলতে হবে। কোনো না কোনোভাবে, ওতপ্রোতভাবে বা পরোক্ষভাবে তুমি এই পাঁচটা বিষয়ের সঙ্গে যুক্ত আছো বলে আজও তুমি ইংলিশে কথা বলতে পারছো না। তবে ভয় নেই, তুমি ইংলিশে কথা বলতে পারবে, তোমার দ্বারা হবে, সবার দ্বারা হবে, কারণ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, আর যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারাটা খুব একটা কঠিন বিষয় না, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম। আমাদের অনলাইন ক্লাস শুরু হবে এবং আরিভ ইউটিউব চ্যানেলে নিয়মিত ইংলিশ ক্লাস আপডেট করা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ক্লাস শুরু করার আগে প্রাথমিকভাবে তোমাদের যে বিষয়গুলি তোমাদেরকে ইংলিশ শেখার থেকে বিরত রাখে সেই বিষয়গুলো একটু জানিয়ে নিচ্ছি বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে। তো দেখো, আজকে যে পাঁচটি বিষয়ের কথা বলবো, এই পাঁচটি বিষয় তোমাদের জীবন থেকে আজকেই দূরীভূত করতে হবে। আমাদের জানতে হবে যে সে পাঁচটি বিষয় কি। জিপিএফএসটি, এই পাঁচটা ফ্যাক্টর রয়েছে। এই পাঁচটা ফ্যাক্টর ইংলিশ শেখার ক্ষেত্রে বিরাট বড় বাধার সৃষ্টি করে, আর এই বিরাট বড় বাধাটাকে সরিয়ে ফেলো, দেখবে ইংলিশে কথা বলা স্পন্টেনিয়াসলি তুমি শিখতে পারছো এবং গড়গড় করে ইংলিশে কথা বলছো, যাকে বলে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা, ফ্লুয়েন্টলি ইংলিশ টকিং। তো ফ্লুয়েন্টলি ইংলিশ টকিং উইল কাম টু ইউ ভেরি ইজিলি ইফ ইউ ডিসঅ্যাপিয়ার দিস 5 ফ্যাক্টরস। কি কি? প্রথমে চলে আসবো জি ফর গ্রামার। বেশি বেশি করে গ্রামার শিখতে হবে, গ্রামাটিক্যালি আমাকে নলেজ অর্জন করতে হবে। যত বেশি গ্রামার শিখতে চাইবে তত বেশি ইংলিশের পর তোমার ভীতি জন্মাতে থাকবে, এবং এই গ্রামার করার জন্য হয়তো তুমি গ্রামার কিছুটা শিখতে পারবে, কিন্তু সেটা কথা বলার ক্ষেত্রে কোথায় অন্তরায় হবে সেই জায়গাগুলোকে আমি পরবর্তীতে যখন ক্লাস করব, ইংলিশের উপরে ক্লাস করব, তখন আমি তোমাদের একের পর এক দেখিয়ে দেবো। তবে আজকে শুধু এইটুকু জেনে রাখো, গ্রামার বেশি করে শিখতে হবে। যত বেশি গ্রামার জানবো তত ভালো ইংলিশে কথা বলতে পারবো, কারণ গ্রামার হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের ব্যাকবোন। গ্রামারটাকে ভালো করে না শিখতে পারলে সেই ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। এই চিন্তা ভাবনা মাথা থেকে আউট করতে হবে, আজকেই করতে হবে। তুমি বেশি গ্রামার শিখবে না, কোনো গ্রামার শেখার প্রয়োজন নেই। তুমি কথা বলার জন্য সেই ল্যাঙ্গুয়েজের যে ফরমেশন রয়েছে সেগুলোকে শিখবে, আর সেই ফরমেশনটাকে যদি গ্রামার বলো তাহলে গ্রামার। তো সেইটাকে তোমাকে বাজার চলতে যে গ্রামার বই রয়েছে, আমাদের বাঙালি সমাজে যে গ্রামার শিক্ষা, গ্রামার শিখতে হবে, এই যে প্রচলিত ধারণা রয়েছে সেই ধারণার বাইরে বেরিয়ে আসতে হবে এবং গ্রামার তোমাকে শিখতে হবে, তবে অন্য ধাঁচে শিখতে হবে, স্ট্রাকচারাল গ্রামার শিখতে হবে। তো গ্রামার শিখবো, প্রচুর গ্রামার বই থাকবে, গ্রামার বই পড়ে একদম শেষ করে ফেলবো। গ্রামার বই কোনোটা বাদ থাকবে না, প্রচুর গ্রামাটিক্যাল নলেজ থাকবে। এই চিন্তাভাবনা মাথা থেকে আউট করো। নাম্বার 1 চলে আসবো পি ফ্যাক্টরটা মারাত্মক ফ্যাক্টর। এই জি ফ্যাক্টরটা যতটা ক্ষতি করে তার থেকে অনেক বেশি ক্ষতি করে তোমাকে এই পি ফ্যাক্টরটাকে তোমাকে এখন থেকেই তাড়াতে হবে। কি? পারফেকশন।
আমি ইংলিশে কথা বলবো, আমার কথা বলার সময় আমাকে পারফেক্টলি কথা বলতে হবে, আমার কোনো একটা কথা যেন ভুল না হয়, পারফেক্ট সেন্টেন্স বলতে হবে। এই চিন্তাভাবনা যতদিন তোমার মাথায় থাকবে ততদিন তুমি ইংলিশে কথা বলতে পারবে না, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না, ফ্লুয়েন্সি তোমার আসবে না আসবে না আসবে না। যদি তোমাকে ফ্লুয়েন্সি আনতে হয়, পারফেকশনের কথা ভুলে যাও, যা খুশি একটা বলো, তবে স্ট্রাকচার মেনটেন করে বলার চেষ্টা করো। দুটো একটা ভুল হয়ে যেতে পারে, কোনো একটা ওয়ার্ড বাদ চলে যেতে পারে, কোনো একটা অক্সিলারি ভার্ব বাদ চলে যেতে। এই আবার গ্রামারে চলে আসলাম, অক্সিলারি ভার্ব। গ্রামার শিখবো না, কিন্তু অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার শিখতে হবে। অক্সিলারি ভার্ব কি এবং অক্সিলারি ভার্ব না শিখলে ইংলিশে কথা বলা কি শেখা যায়, সেটা আমি পরবর্তীতে ক্লাস যখন করব তখন শিখিয়ে দেবো। তো দেখো, তোমাকে এটা মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে গিয়ে প্রায়শই আমাদের উলটপালট হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। সেই জায়গাগুলো আমার মাথায় যদি সব সময় কাজ করে, তাহলে আমার থিঙ্কিংটা কথা বলার থেকে পারফেকশনের দিকে বেশি চলে আসে। আর কথা বলার থেকে পারফেকশনের দিকে যখনই তুমি বেশি থিঙ্কিং করবে, তখনই তুমি স্পিচটাকে দিতে পারবে না, তুমি ডেলিভারটা করতে পারবে না। তাহলে পারফেকশনের দিকে তাকাতে হবে না, প্রথমে তুমি বলতে থাকো, একটা স্ট্রাকচার শেখো। আগের দিন ক্লাসে যেমন বলছিলাম যে আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম ইটিং, আই এম প্লেয়িং, আই এম সুইমিং, আই এম ওয়াচিং টেলিভিশন। এই যে আই এম ওয়াচিং, এবারে পরের কথাটা বলতে গিয়ে আই ওয়াচিং বলে ফেললে, তাতে কি হলো? তাতে কি তোমার বিরাট বড় অন্যায় হয়ে গেল? তুমি কি ভীষণ ভুল করে ফেললে? তোমার কি সাজা হবে? তোমার হাত থেকে কি নোবেল প্রাইজ ছুটে গেল? কোনোটাই না। তুমি যেটা বলতে চাচ্ছ, যে ফোনে কেউ তোমাকে জানতে চাইলো যে হোয়াট আর ডুইং, তুমি কি করছো, তুমি বললে যে আই ইটিং, আমি খাচ্ছি। আই অ্যামটা তুমি বলতে পারলে না, তার জন্য সে কি বুঝতে পারলো না? অবশ্যই বুঝতে পারলো। পরবর্তীতে কোনো না কোনো সময় রেকটিফিকেশনটা হয়ে যাবে সমাজে চলতে চলতে, কথা বলতে বলতে। তাহলে পারফেকশনের দিকে এগোতে হবে, কিন্তু সর্বদা পারফেক্ট কথা বলবো, এই চিন্তাভাবনা মাথা থেকে সরাতে হবে। অন্যের মুখে যখন তুমি যেটা ভুল বলেছিলে তার পারফেকশনটা অন্যের মুখে শুনবে, তখন তুমি অটোমেটিক্যালি ক্যাচ করে নেবে যে হ্যাঁ, আমাকে ওইটা বলতে হবে। পারফেকশন ধীরে ধীরে অর্জন করবে। পারফেকশন প্রথমে অর্জন করে তারপরে কথা বলতে যাব, এই চিন্তাভাবনা মাথা থেকে আজকেই তাড়াও, এখনই তাড়াও, এই মুহূর্তে তাড়াও। চলে আসবো তৃতীয় যে ফ্যাক্টর রয়েছে, এফ ফ্যাক্টর। এফ ফ্যাক্টরটা কি? এফ ফ্যাক্টরটা কম বেশি আমাদের মধ্যে কাজ করে কখন? যখন আমরা এই ইংলিশে কথা বলতে হয় কিভাবে এটাই জানি না যখন, বা এটা জেনে যাওয়ার পরেও আমার যখন সোশ্যাল মিক্সিংটা কম থাকে, তখন একটা এফ ফ্যাক্টর কাজ করে। এফ ফ্যাক্টরটা কি? ফিয়ারনেস, ভয়। আমার মনে একটা ভয় কাজ করছে, আমি কথা বলতে কি পারবো? যেমন এটা হয় যে তুমি সুন্দর গান করতে পারো, তুমি বাড়িতে সুন্দর করে গান করো, অন্যদেরকে গান শোনাও, তোমার গান শুনে সবাই বাহ 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 বলে। কিন্তু তুমি 10,000 মানুষের সামনে স্টেজে মাইক্রোফোন হাতে নিয়ে কখনো গান করোনি, বাড়িতে খুব সুন্দর গান করা সত্ত্বেও স্টেজে ওইখানে দাঁড়িয়ে তুমি গান করতে পারবে না, কারণ হাত কাঁপবে। তো সেই জায়গাটাই হচ্ছে ফিয়ারনেস। তুমি বাড়িতে ইংলিশে কথা বলতে পারছো টুকটাক। আমার কাছে প্রচুর স্টুডেন্টস একথা বলেছে, স্যার বাড়িতে যখন একা একা বলি তখন প্রচুর কথা আমি বলতে পারি এবং ফ্লুয়েন্সিও অনেকটা বেশি থাকে, কিন্তু যখন এখানে আসি বা আপনার সামনে বলি তখন কথা বলতে গেলে বেঁধে যাচ্ছে, স্ট্র্যাম্বলিং হচ্ছে। এই জায়গাটা হবে না। কখন? যখন তুমি এই ফিয়ারনেসটাকে তাড়াতে পারবে। আর ফিয়ারনেসটা তাড়িয়ে দেবো, এখনই তাড়িয়ে দেবো, পারবে না। এই ফিয়ারনেস ফ্যাক্টরটাকে তাড়াতে গেলে তোমার মিক্সিং দরকার হবে। একজনের সঙ্গে কথা বলো, দুজনের সঙ্গে কথা বলো, তিনজনের সঙ্গে কথা বলো, এইভাবে ধীরে 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 তোমাকে অ্যাপ্রোচ করতে হবে, অনেকের সঙ্গে কথা বলতে হবে। কথা বলতে 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 এই এফ ফ্যাক্টরটা তোমার মধ্যে থেকে একসময় দূরীভূত হয়ে যাবে। যেমনটি স্টেজে দাঁড়িয়ে গান করার ক্ষেত্রে তুমি বেশ কয়েকটা ফাংশনে গান করার পরে দেখবে যে তুমি অনেক শ্রোতার সামনে দাঁড়িয়ে গান করতে পারছো, তেমন অনেকের সাথে মিশতে মিশতে কথা বলতে বলতে ইংলিশে অন্যের সঙ্গে কমিউনিকেট করতে তুমি পারবে। তোমার ভয়টা কমে যাবে এবং এই ভয়টা তোমাকে ডেলিভারেটলি কমাতে হবে। তোমাকে নিজে থেকে অ্যাপ্রোচ করতে হবে এবং এই ভয়টা আস্তে আস্তে তাড়িয়ে দিতে হবে। ভয় যত তোমার কমে যাবে তত তোমার ফ্লুয়েন্সি বাড়তে থাকবে। এবার চলে আসবো আমরা ফ্যাক্টর নাম্বার 4, এস ফ্যাক্টর, শাইনেস, লজ্জা। ওই একই রকম ভয় এবং লজ্জা, এই দুটো ফ্যাক্টর কাজ করে আমাদের মধ্যে।
আর এই ফ্যাক্টরটা বেশি কাজ করে এই পারফেকশন ফ্যাক্টর থেকে আসে। এই পারফেকশন ফ্যাক্টরটা যত বেশি তোমার মাথার মধ্যে থাকবে তত বেশি তোমার এই ভয় এবং লজ্জা বিষয়টা থাকবে। ভয় ব্যাপারটা সম্পূর্ণ এর উপর ডিপেন্ড করে না, কিন্তু লজ্জা যে ব্যাপারটা এইটার উপর ডিপেন্ড করে। কেন? আমি কি পারফেক্ট বলতে পারছি? আমার কি বলার মধ্যে কোথাও ভুল হচ্ছে? আমি যদি ভুল বলে ফেলি তাহলে তো আমার লজ্জার ব্যাপার, আমার একেবারে প্রেস্টিজ হ্যাম্পারিং হয়ে যাচ্ছে, প্রেস্টিজ একদম মানে যেটাকে বলে প্রেস্টিজ পাংচার হয়ে যাওয়া, সেটা হয়ে যাচ্ছে। কোনো কিচ্ছু হচ্ছে না, তোমাকে এই লজ্জা তাড়াতে হবে। ভুল বলো ঠিক বলো যেভাবেই বলো, তুমি বলতে বলতে শিখতে পারবে। তো এই ফ্যাক্টরটা যত কমাতে থাকবে তত তোমার এই এস ফ্যাক্টরটা কমে যাবে। এবার চলে আসবো নাম্বার 5, আজকের আলোচনার সর্বশেষ যে ফ্যাক্টর যেটা আমাদের ইংলিশের ফ্লুয়েন্সি কমিয়ে দেয়, সেটা হচ্ছে টি ফ্যাক্টর। টি ফ্যাক্টরটা কি? থিঙ্কিং ফ্যাক্টর। থিঙ্কিং বেশি করা যাবে না, এ কেমন কথা? আর ইউটিউব চ্যানেলে অনেক আগের এপিসোডগুলোকে যদি তুমি দেখে থাকো তাহলে তুমি এটা লক্ষ্য করবে, যদি না দেখে থাকো তাও চ্যানেল থেকে দেখে নাও ভিডিও লিস্টে গিয়ে, যে আগে বলেছিলাম যে থিঙ্কিং করো, সবসময় ইংলিশে থিঙ্কিং করতে থাকো। ইংলিশে এই কথাটা কেমন হয়, এই কথাটা কেমন হয়, এটা কেমন হয়, এটা কেমন হয়, এই থিঙ্কিং ফ্যাক্টর। আবার এখন বলছি যে বেশি থিঙ্কিং করা যাবে না, তাহলে আমি একই মানুষ দুই রকম কথা কেন বলছি? হ্যাঁ, থিঙ্কিং তোমার করতে হবে। ইংলিশে এই কথাটা কেমন হয় একটা স্ট্রাকচার শিখে নাও, যে আই এম ইটিং, আই এম রাইটিং, আই এম প্লেয়িং, আই এম গোয়িং, আই এম ওয়াচিং টেলিভিশন, আই এম রাইটিং, আই এম ড্রয়িং। এই কথাগুলো ইংলিশে থিঙ্কিং করো। বাংলায় বলো, ইংলিশে বলো, বাংলায় বলো, ইংলিশে বলো, বাংলায় বলো, ইংলিশে বলো। এই থিঙ্কিংটা তুমি বাড়িতে করতে থাকো। কিন্তু এই টি ফ্যাক্টরটা তোমাকে কথা বলার থেকে বিরত রাখে কিভাবে? আর এই এস ফ্যাক্টর এফ ফ্যাক্টরটাকে বেশি গ্রো করে তোমার মধ্যে কিভাবে? তুমি যখন ইংলিশে কারোর সাথে অ্যাপ্রোচ করতে যাচ্ছ, তুমি যখন ইংলিশে কমিউনিকেট করতে যাচ্ছ, তুমি যখন ইংলিশে কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছ, সেই জায়গায় যদি তুমি থিঙ্কিং করতে থাকো যে আমার স্ট্রাকচারটা কি ঠিক হলো, এইটা কি এইরকম হবে, এটা কি এরকম হবে, ওই থিঙ্কিংটা যদি করো তাহলে তুমি মূল যে বিষয়টা বলতে চাইছো সেটা তোমার স্লো হয়ে গেল। তাতে কি হলো? তোমার ফ্লুয়েন্সি কমে যাবে, ফ্লুয়েন্সিটা কমে আসবে, ফ্লুয়েন্সিকে টেনে নেবে। থিঙ্কিং করতে হবে, কোন থিঙ্কিংটা করতে হবে, আর থিঙ্কিং করা যাবে না, কোন থিঙ্কিংটা করা যাবে না। এটা কি ক্লিয়ার হলো? আমি আবারও বলছি যে থিঙ্কিং করতে হবে যে একটা স্ট্রাকচারের মধ্যে কথাগুলোকে কিভাবে বলতে হয়, বাংলাটাকে ইংলিশে কীভাবে বলতে হয়, এটা কন্টিনিউয়াসলি তোমার মনের মধ্যে গ্রো করতে হবে। আর যে বিষয়টা করা যাবে না সেটা যখন কারোর সাথে কমিউনিকেট করছো তখন ওই স্ট্রাকচারটা কি, ওইটার মতো কি বলতে পারছি কি না, এই জায়গাগুলো তখন থিঙ্কিং করা যাবে না। তখন তোমার থিঙ্কিং থাকবে যে আমাকে কিছু বলতে হবে। তোমাকে কেউ প্রশ্ন করলে প্রশ্নটা কি এটাকে আগে শোনো। আমি যখন ক্লাস শুরু করব, আমাদের যে নতুন বই রয়েছে সেই বইয়ে আমরা একদম ইজিলি ইংলিশ শেখাবো। সেটা কি? তুমি ইংলিশে কথা বলতে পারবে, অন্যের কাছ থেকে যখন কোশ্চেন শুনতে পারবে। কারণ কোশ্চেন করাটা টাফ, কোশ্চেন অ্যান্সার করাটা সহজ, কারণ কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকিয়ে থাকে। তাহলে তুমি অন্যের কাছে যখন শুনছো কোশ্চেনটা যে আর ইউ ইটিং, এই যে আর ইউ ইটিং যে কথাটা বললো তার উত্তরটা কিন্তু ওই প্রশ্নের মধ্যে রয়েছে ইয়েস আই এম ইটিং, আর ইউ ইটিং, আই এম ইটিং। তাহলে তুমি অ্যান্সার করো আর ইউ ইটিং, ইয়েস আই এম ইটিং, নো আই এম নট ইটিং। বা তুমি এটা বললে যে নো নট ইটিং, আই এম নট ইটিং, এটা ভুলে গেছো কিন্তু তুমি বলে দিলে নট ইটিং, নো, বা শুধু নো বললে। তাহলে থিঙ্কিংটা তুমি এরকম করবে না, নো আই এর পরে অ্যাম হবে, আই অ্যাম, তারপরে নট, তারপরে ইটিং, আই এম নট ইটিং, নাকি আই এম ইটিং নট, কোনটা হবে? এই যে এই থিঙ্কিংটা যতক্ষণে করছো ততক্ষণে কিন্তু তোমার সঙ্গে সে আর কথা বলতে চাইবে না। কারণ সে প্রশ্ন করলো যে আর ইউ ইটিং নাও, তুমি কি এখন খাচ্ছ, তখন সে চাইছে কি তুমি অ্যান্সার করো যে নো, বা সে চাইছে নো আই এম নট, বা সে চাইছে আই এম নট ইটিং। কনস্ট্যান্টলি তোমাকে উত্তর দিয়ে যেতে হবে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি উত্তর দিতে হবে। প্রশ্ন করতে থাকবে, তুমি কনস্ট্যান্টলি উত্তর করতে থাকবে এবং সেই উত্তরগুলো ইনস্ট্যান্টলি দিতে হবে। কিন্তু তুমি যদি এই থিঙ্কিংটা করতে থাকো, এই টি ফ্যাক্টরটাকে তোমার মধ্যে গ্রো করো যে আই অ্যাম ইটিং, আই অ্যাম নট ইটিং, আই অ্যাম ইটিং নট, কোনটা হবে? এই থিঙ্কিংটা যতক্ষণে করছো ততক্ষণে তুমি কমিউনিকেট করতে পারছো না, কমিউনিকেশনে একটা ঘাটতি হয়ে যাচ্ছে। এই যে এই ফ্যাক্টরটাকে তাড়াতে গেলে বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে।
এই পি ফ্যাক্টরটাকে গ্রো করতে হবে, এই এফ ফ্যাক্টরটাকে বেশি করে গ্রো করতে হবে। তাহলে এই পি ফ্যাক্টর অর্থাৎ বেশি বেশি প্র্যাকটিস, তার থেকে ফ্লুয়েন্সি আসবে। আর যত বেশি টি ফ্যাক্টরটা কাজ করবে তত কিন্তু তোমাকে ফ্লুয়েন্সি কমিয়ে দেবে। টি ফ্যাক্টরটা কাজ করবে কোথায়? টি ফ্যাক্টরটা কাজ করবে বাড়িতে একা একা প্রচুর থিঙ্কিং করতে থাকো। কোন থিঙ্কিংটা? এই বাংলাটাকে ইংলিশে কি বলে, এই থিঙ্কিংটাকে বাড়াতে হবে। আর এই কথা বলার সময় যে থিঙ্কিং, স্ট্রাকচারাল থিঙ্কিং, ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, পারফেকশন হচ্ছে কিনা, এই যে থিঙ্কিংটা, এটাকে কমাতে হবে। তাহলে আমরা দেখছি যে এই 5টা যে বিরাট বড় এফেক্ট করছে তোমার ইংলিশে কথা বলতে না পারা, সেই 5টাকে আজকের পর থেকে তাড়িয়ে দাও। ফ্রি মাইন্ডে ইংলিশ শেখো। বইপত্র খাতাপত্র নিয়ে বসে যাওয়া এবং নিয়ম করে ইংলিশ শেখা, এগুলোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। জাস্ট ইংলিশের স্ট্রাকচারটা ধরে কথা তৈরি করো। তো সেটা কিভাবে করবে? কোথাও কি সেই ধরনের কোর্স আছে বা সেই রকম ইউটিউব চ্যানেল কি রয়েছে যারা কনস্ট্যান্টলি তোমাকে এই সহজতম পদ্ধতিতে ইংলিশটা শেখাচ্ছে? হ্যাঁ, হয়তো আছে, প্রচুর আছে। সেগুলোকে ফলো করো বা আমাদের আরিভি ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে থাকো। আগামী দিনগুলোতে তোমার ইংলিশ ফ্লুয়েন্সি যাতে বৃদ্ধি পায়, তুমি ইংলিশের স্ট্রাকচার যেন শিখতে পারো, সে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে। তো আমাদের 5টা ফ্যাক্টর মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আগে, তারপরে ইংলিশ শিখতে হবে। তার আগে যদি তুমি ইংলিশ শিখতে চাও তাহলে বারবার হোঁচট খাবে। প্রথমে যে 3 ধরনের মানুষের কথা বলেছি, সেই 3 ধরনের মানুষের মধ্যে যদি তুমি থেকে থাকো তাহলে তোমাকে এটা দাঁড়াতে হবে। আর তুমি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারো, এখনই পারো, অলরেডি পারো, তাহলে তো তোমার এই 5টা ফ্যাক্টর অলরেডি দূর হয়ে গেছে। তো আমরা জানলাম যে 5টা ফ্যাক্টর আমাদের ইংলিশে কথা বলা থেকে বিরত করে রাখে। তো আমরা আজকের পর থেকে আশা করছি যে ইংলিশে কথা বলা থেকে বিরত নয়, ইংলিশে কথা বলবো, ইংলিশে কমিউনিকেট করব এবং সমাজে চলতে পারবো। ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী দিনগুলোতে ইংলিশের যে ক্লাসগুলো হবে সেগুলোকে ফলো করো, করে ইংলিশে কথা বলাটা শিখে নাও। টাটা। আর হ্যাঁ, আরিভু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো।